বেঈমান গুলা যদি আমার বাসার সামনে চলে আসে গো, এই বেঈমান গুলা এই প্রশ্নের জবাব গুলা জানতে চাবে, জবাবের উত্তর যদি দিতে না পারি গো, বেঈমান গুলা আমার কলার টান দিয়া ধরবে। কারণ এই বেঈমান গুলা বলছে যদি আমি প্রশ্নের জবাব দিতে না পারি আমার মক্কার বাজারের মধ্যে অপমান করবে। খালি প্রশ্ন করতো, এই প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিয়েছে, আল্লাহ ও নবী বেঈমানদের এই উত্তরটা জানায় দেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। কখনো কখনো বেঈমানদের প্রশ্নের জবাবের জন্য আল্লাহ আয়াত নাজিল করছে, কখনো কখনো আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করছে, কখনো কখনো কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার বলেন। এই যে আম হাসিবিতা সূরাতুল কাহাফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কাহাফের 9 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাজিল করছে, এটা শানে নজুল প্রেক্ষাপট আল্লাহ কেন নাজিল করছে, এক বেঈমানের প্রশ্নের জবাবে এই আয়াতটা আল্লাহ নাজিল করছে। জোরে বলেন আল্লাহু আকবার। যে প্রশ্নটা করবে এই উত্তরটা আমরা শুনবো ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছে ইনশাআল্লাহ? আমার মা বোনরা শুনছে অনেক বেশি হয়েছে। আমার মা বোনরা ইনশাআল্লাহ আমরা সকলেই উত্তর না শুনে যাব না। জোরে বলেন আমিন। বেঈমানগুলা আমার নবীর কাছে আসছে। কোথায় আসছে? আরো জোরে দেখবেন এই তাফসীরের মধ্যে আল্লাহ কি মজা রাখছে, কত হিকমত রাখছে, আর কত শিক্ষার, কত ঈমান দীপ্ত কাহিনী রাখছে। বেঈমানগুলা, মক্কার বেঈমানগুলা আসছে আমার নবীর কাছে। আমার নবীর কাছে এসে বেঈমানগুলা আবু বকরকে বলতেছে, আবু বকর তোর নবী কি সত্যি নবী? কোনো সন্দেহ নাই, আমার নবী 100 নবী। তাই কহ, তাহলে তোর নবীরে বেঈমানরা মুহাম্মদ ডাকতে, এই জন্য আমিও মুহাম্মদ ডাকতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝানোর জন্য। আমরা তো নবী বলবো, প্রাণের নবী, কিন্তু বেঈমানরা যে মুহাম্মদ বলতো, কারণ বেঈমানরা ভাবতো আঙ্গ বাতিজা, এবার কেমনে নবী হয়, এই জন্য কথাটা বুঝানোর জন্য আপনারা বললেন না যে খালি মুহাম্মদ মুহাম্মদ কেন বলে, মানে বেঈমানরা যেটা বলতো সেটাই শোনাচ্ছি। এই বেঈমানগুলা বলতো, ও আবু বকর শুনলাম তোর বন্ধু মুহাম্মদ নাকি নবী হইছে। হ্যাঁ নবী তো। তাহলে তোর বন্ধু মুহাম্মদ আমরা কিছু প্রশ্ন করতে চাই তোর নবীরে। বলে না আমাদের নবী, তোর নবীরে। বোঝেন এরা কত বড় বেয়াদব। এরকম বেয়াদব সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখবেন ওলামায়ে কেরামের সাথে কথায় কথা খারাপ আচরণ করে, এটা যেরকম আগের যুগে ছিল এই যুগও আছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এরা ঘরের বউ লগে পারে না, হেরা আর কারো লগে পারে না, ইমামের লগে পারে, হেরা আলেমের লগে পারে। যুব সমাজ ভালো একটা কাজ করব, দেখবেন আজকে তো সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে, এতে লাভ না লস? আমার দিকে তাকান। এই বেঈমানগুলা মুহাম্মদরে বলল যে আমরা একটা প্রশ্ন করতে চাই, আমরা এই 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে আমরা তোমার নবীর জবানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যখন বলছে, আবু বকর বলতেছে তোদের প্রশ্নের জবাব আমার নবী দিতে পারবে, কোনো সমস্যা নেই। কয় যদি দিতে না পারে, যদি তোর নবী মুহাম্মদ যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে মনে রাখিস তোর এই মুহাম্মদকে মক্কার ভূখণ্ডে বাজারের সামনে বেইজ্জতি করা হবে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আবু বকর ডাক দিয়া বলে, বেঈমানরা রে, তুই তো বললি 3টা প্রশ্নের জবাব দিতে হবে,
যদি জবাব দিতে পারে তাহলে কি করবি? বেঈমানগুলা ডাক দিয়া বলে, আবু বকর, যদি সত্যি সত্যি তোমার নবী এই প্রশ্নের জবাব দিতে পারে, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, কালেমা পড়ে মুসলমান হব। আবু বকর বলে, সত্যি হবি তো? এ সত্যি হবি? কয় হ্যাঁ। চল আমার নবীর কাছে, চল আমার নবীর কাছে, তোদের কাছে নিয়ে যাব। আমার নবী তিনটা প্রশ্নের উত্তর দিবে। জোরে বলেন মারহাবা। শুনতে মনে চায় কোন তিনটা প্রশ্ন? মনে চায়? দেখেন, বেঈমানগুলো আমার নবীর কাছে আসছে। আমার নবীর কাছে আসছে, এটা কিন্তু শানে নজরুল বলতেছি, প্রেক্ষাপট। আয়াতটা যে নাজিল হয়েছে, আয়াতের এই প্রেক্ষাপটটা পেশ করতেছি। সামনে কিন্তু শুরু হবে মজা। কোরআনের তাফসীর, কোরআনের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। যখন নাকি এই বেঈমানগুলো আমার নবীর কাছে আসছে, আবু বকর বলতেছে, নবী, এই বেঈমানগুলো নাকি আপনারে প্রশ্ন করতে চাই, তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, এই বেঈমানগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী বলে, ঠিক আছে, বলো কি তিনটা প্রশ্ন? বেঈমানগুলা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন, মনে রাখো, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো, এই মক্কার বাজারে তোমার বেইজ্জতি করা হবে। আরো জোরে কর। আর যদি দিতে পারো, ভাববো তুমি সত্যিকারী নবী। আমার নবী বলে, ঠিক আছে, বলেন। মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ, এই আসহাবে কাহাফ এদের বিস্তারিত ঘটনা আমাকে বলতে হবে। জোরে করে মারহাবা। আসহাবে কাহাফ এর বিস্তারিত ঘটনা আমাকে বলতে হবে। আসহাবে কাহাফের 7 জন যুবক ছিল, এই 7 জনের যুবকের নাম কি তা বলতে হবে, এবং তারা কোন গুহায় পলায়ন করেছিল সেটা আমাদের বলতে হবে। জোরে করে মারহাবা। 2 নাম্বার প্রশ্ন, যুলকারনাইন, তার ঘটনা সম্পর্কে আমাদের বলতে হবে। 3 নাম্বার কি? 3 নাম্বার রূহ সম্পর্কে আমাদেরকে জানাতে হবে। আজকের আলোচনার বিষয় যেহেতু একটা, এজন্য আমি বাকি 2টা বাদ দিলাম। প্রশ্নের জবাব দিব আজকে একটা। জোরে বলেন আল্লাহু আকবার। একটা কি? আসহাবে কাহাফ। ও মুহাম্মদ, আসহাবে কাহাফ সম্পর্কে আমাদের জানাতে হবে। আসহাবে কাহাফ কোন গর্তের মধ্যে, কোন গুহার মধ্যে পলায়ন করেছিল, কত বছর তারা ঘুমাইছিল, সব আমাদের জানাইতে হবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কি নিদর্শন, আল্লাহ কোরআনের মধ্যে আমার নবীরে শোনাইতেছে। আমার নবী বলে, ঠিক আছে, আপনারা যখন বললেন, ঠিক আছে, যান, আগামীকাল কাইসে আমার উপরে ওহী নাজিল হইলে আমি ইনশাআল্লাহ আপনাদের জানাই দিব। আসহাব কাহাফ সম্পর্কে আমার নবী জানে? ওই যে বলছি, কখনো কখনো প্রশ্নের ক্ষেত্রে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমার নবীরে জানাইছে, মনে আছে? তো আমার নবী বলছে, আগামীকাল কাইসেন, আল্লাহ আমার উপর ওহী মাধ্যমে আমাকে যেটা জানাবে আমি এটা জানা দিব। আমার নবী ওহী ব্যতীত কখনো কোনো মানুষের কাছে কিছু বলতেন না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা কানা গুফতা রাব্বুল জালিল। জিবরাইল তত সময় পর্যন্ত কিছু বলতেন না যত সময় পর্যন্ত আল্লাহ কিছু না বলতেন। আর জিবরাইলও নবীর কাছে তত সময় কিছু বলতেন না যত সময় নবী মুহাম্মদ জিবরাইলের থেকে না শুনতেন। আমার নবী যখন জিবরাইলের মাধ্যমে কোনো ওহী পাইতেন, তখনই মানুষের কাছে ওহী পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। তো যখন বলছে, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আসিস, বলে দিব নে, আগামীকাল সকাল বেলা আসো,
আমার নবী এই কথা বলে ঘরের মধ্যে আসছে, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? আগামীকালকে সকালবেলা আইসা আমি বলে দিব, এ আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আমার নবী একটা কথা বলতে ভুলে গেছিলেন। সেটা কি আপনারা জানেন? জানেন না? ওই যে দেখছেন একজনে বলে দিছে, বলেন মারহাবা। আমার নবী একটা কথা বলতে ভুলে গেছে, ইনশাআল্লাহ। আমার নবী বলে নাই যে ইনশাআল্লাহ আগামীকালকে আইসেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দিব। আমার নবী যদি একবার ইনশাআল্লাহ বলতেন, আল্লাহ রাত্রের মধ্যে ওহী নাজিল করে দিত, আসহাব কাহাফ সম্পর্কে জানায় দিত। কিন্তু আমার নবী ইনশাআল্লাহ বলে নাই, বলতে ভুলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে একটা হিকমত আছে, উম্মতদেরকে শিক্ষা দিছে, ও উম্মতেরা, তোমরা যদি কোনো কাজ করতে যাও ইনশাআল্লাহ বলবা, আমি আল্লাহর উপর ভরসা রাখবা। যদি ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহর অর্থ কি? আল্লাহ যদি চায়, আল্লাহ চাহে তো আমি কাজটা করব। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, কাজ করার আগে ইনশাআল্লাহ বলবেন, দেখবেন ওই কাজ পরিপূর্ণ করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবে। বাড়ি করবেন ইনশাআল্লাহ, গাড়ি করব ইনশাআল্লাহ, এটা করব ইনশাআল্লাহ, বিদেশ যাব ইনশাআল্লাহ, ব্যবসা দিব ইনশাআল্লাহ। আপনার যদিও তৌফিক নাই, কিন্তু ইনশাআল্লাহ যে বলবেন, ইনশাআল্লাহর কারণে ওই কাজটা আল্লাহ আপনার দ্বারা সহজ করে দিবেন। কারণ আপনি যখন ইনশাআল্লাহ বললে আল্লাহর উপর তাওয়াজ্জু করবেন, ছেড়ে দিবেন আল্লাহর হাতে, আল্লাহ ওই কাজটা আপনাকে দ্বারা করার তৌফিক দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ বলবেন। আর ইনশাআল্লাহ যদি না বলেন, আপনি কোটি টাকার মালিক, কিন্তু যদি বলেন আমি বাড়ি করব, বাড়ি নাও আপনি করতে পারেন। কারণ আল্লাহর উপরে যার ভরসা নাই, আল্লাহ তাকে ওই কাজ করায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। ইনশাআল্লাহ যখন বলতে ভুলে গেছে, আমার নবী ঘরের মধ্যে আসছে। ঘরের মধ্যে যখন আসছে, আমার নবী অপেক্ষা করতেছে, কিন্তু ওহী নাজিল হয় না। রাত্র ঘনায়া যায়, ফজর হয়ে যায়, ওহী নাজিল হয় না। খাদিজা আমার নবীকে অনেক ভালোবাসতেন, আমার নবীকে ধন দিয়া, মাল দিয়া মোহাব্বত করতেন, জানের চাইতে বেশি ভালোবাসতেন। তিনি হচ্ছেন একজন মহিলা, এই মা খাদিজা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবে। আমার নবী যখন ফজরের নামাজ শেষ হয়ে গেছে, ঘরের মধ্যে যখন মনটা বেজার করে বসে আছে, খাদিজা তাকায় দেখে আমার নবী মনটা খারাপ করে বসে আছে। খাদিজা একটা ডাক দিয়া বলে, নবী, আপনি মনটা বেজার করে বসে আছেন, আমি বুঝতে পারলাম না আপনি কেন মনটা খারাপ করে বসে আছেন। আমার নবী বলে, খাদিজা রে, এ আমার প্রাণের বিবি, আসলে আমি কেন মনটা খারাপ করে বসে আছি জানুনি? বেঈমানরা আমার কাছে প্রশ্ন করছে, আসহাবে কাহাফ সম্পর্কে জানতে চাইছে। এই আসহাবে কাহাফ সম্পর্কে আমার কাছে জিজ্ঞেস করছে। আমি তাদেরকে বলছি আগামীকাল সকালবেলা বলে দিব। এখন তো ফজর একটু পরেই সকাল হয়ে যাবে। বেঈমান গুলা যদি আমার বাসার সামনে চলে আসে, এই বেঈমান গুলা এই প্রশ্নের জবাব গুলা জানতে চাবে। জবাবের উত্তর যদি দিতে না পারি, বেঈমান গুলা আমার কলার টান দিয়া ধরবে। কারণ এই বেঈমান গুলা বলছে, যদি আমি প্রশ্নের জবাব দিতে না পারি, আমার মক্কার বাজারের মধ্যে অপমান করবে। খাদিজা রে, বেঈমান গুলা আমারে অপমান করবে। রাত্র 10টা থেকে 2টা বেজে গেছে, ফজর গোনায় সকাল আসছে, কিন্তু খাদিজা আমার কাছে ওহী আসে না। বুঝলাম না কেন ওহী আসে না।
খাদিজা আমার নবীরে হাতটা ধরে বলে, নবী গো আপনি কষ্ট পায়েন না, আমার আল্লাহ মনে হয় আপনাকে পরীক্ষা করতেছে, আপনি একটু শান্ত হন। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন বিবির মতন বিবি যদি হয় স্বামীকে সান্ত্বনা দেয়, কথা বলেন ঠিক কিনা? বিবির মতন বিবি যদি হয় 10 লাখ টাকা ব্যবসায় মার খেয়ে আসলেও তাকে সান্ত্বনা দেয়। আর আজকে আমাদের বিবি দেখবেন শান্তি তো দূরের কথা, ঘরে আসলেই যত অশান্তি, কথা বলেন। দেখবেন স্বামীরে কেমনে অশান্তির মধ্যে রাখা যায়, বিয়ার পরের দিনই ঠিক আছে মায় শিখাই দিব, এ বিয়ের কয়দিন হয়েছে, কয় 2 দিন, কখন স্বামীরে কোনো সময় আর মার কথা শোনা যাবে না, তুই তোর আন্ডারে রেখা চালাবি। কেমনে? যেখানে চাকরি করে বেতনটা মাসের শুরুতেই তোর হাতে নিবি, কথা কোন ঠিক কিনা? এরপর কয় হ্যাঁ হ্যাঁ মার সাথে খায়, একসাথে খায়। হোক একটা কথা বলে দিয়ে যাই, এই টাকা কামাই করে, অল্প কয়টা টাকা কামাই করে, এই কয়টা টাকা দিয়ে কি তোর সংসার চলবো? বিয়ে হয়েছে 2 দিন, সামনে সন্তান আদি হইব, এটা ভবিষ্যৎ আছে না? একটা কাজ কর, তুই তোর জামাইরে কর মা বাপ থেকে যেন আলাদা হয়ে যায়। চোরে কর, কষ্ট হইতেছে, মহিলারা আমার বকতেছে, মহিলারা চিন্তা করবো হায় হায় রে আঙ্গ বিরুদ্ধ পার্টি একটা কই থেকে দিয়েছে না। আমি আপনাদের বিপক্ষে বলতেছি না, বাস্তব কথা বলতেছি। তবে অনেক মা বোনরা আল্লাহর ওলিও, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মা বোনরা, আমি এই এলাকার কথা বলতেছি না, বাংলাদেশের প্রেক্ষাপটটা তুলে ধরতেছে। আমাদের ঢাকায় এই কাজটা বেশি হয়, দেশ গ্রামে তো হয়ই না। দেশ গ্রামে মা বাবার সাথেই বেশি থাকা হয়। ঢাকা শহরে বিয়ের পরে ঠিক আছে বউ কয়, তুমি যদি আমার লগে সংসার করতে চাও তাহলে তোমার মা বাপকে ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আমার সাথে সংসার করতে চাও মা বাপকে ছাড়তে হবে, আর যদি মা বাবার সাথে থাকো তাহলে আমাকে ছাড়তে হবে, আর যদি আমার সাথে থাকতে চাও মা বাপ ছাড়তে হবে। এবার তুমি চিন্তা করো কি করবা। এবার বেড়া চিন্তা করে রাত্রে ঘুমায় কি করবো, বউ ছাড়ুন না মা ছাড়ুন, বউ ছাড়ুন না মা ছাড়ুন, বউ ছাড়ুন না মা ছাড়ুন। এই চিন্তা করতে করতে হাড় একটা বলো, এরপরে হাড়ের রিং পরাতে হয়, কথা বল ঠিক কিনা? এই যত অধিকাংশ পুরুষের হাড়ের রিং, এটি সব বউদের জন্য। টকবাগে যুবক যুবক মাত্র 35-40 বছর দেখবেন হাড়ের রিং, হাড় স্ট্রোক করে কেন? এই বউদের যন্ত্রণা। আমার দিকে তাকান, পরে পোলা চিন্তা করে বিয়া করছি একটা ছাইরা দিমু, ছাইরা দিল মাইসে কি কইব, কি না কি কইব, থাক একটা কাজ করি মা, একটা কাজ করি তোমার থেকে আলাদা হয়ে যায়। এরপরে বোর যন্ত্রণায় মা থেকে আলাদা হয়, আস্তে 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 2 বছর 3 বছর মা বাবার সাথে সম্পর্ক থাকে না, আছে না নাই? একটা কথা বলে দিয়ে যায় আমার প্রিয় মা বোনেরা, আপনি তার সন্তানকে মা বাবার থেকে আলাদা করলেন, মনে রাখেন আপনার ঘরেও কিন্তু সন্তান হবে, কথা বলেন। আপনার যে সন্তান ওই যখন বড় হয়ে দেখবে আমার দাদা দাদি নাই, দাদা দাদির চিনি না, আমার বাবা আছে দাদা দাদি নাই, এও যখন নাকি জানবে যে আমার দাদা দাদির সাথে সম্পর্ক নাই, আপনার সন্তানটাও বড় হয়ে বিয়ে করে আপনাদেরকে আলাদা করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন কর্ম করবেন তেমনই কিন্তু ফল পাবেন। আপনি ভাইবেন না যে আপনি আপনার জামাই নিয়ে আলাদা থাকবেন, আপনার পোলা আবার বউ নিয়ে আপনার লগে থাকবে, আপনার পোলা আপনার বউ নিয়ে আলাদাই থাকবো, আপনার ওই দূরেই রাখবো, কথা বলেন। এই জন্য কর্ম ভালো করেন, ফলটাও ভালো পাবেন। আর কর্ম যদি খারাপ করেন মনে রাখেন ফলটা খারাপই হবে, ভালো হবে না। আম গাছে আমই ধরবে, কাঁঠাল ধরবে না, কথা বলেন ঠিক কিনা? দেখেন খাদিজা, আমি ওইদিকে যাব না, যেটা নিচে ওইটাই বলি। দেখেন মা খাদিজা তার স্বামীরে কি করতেছে, সান্ত্বনা দিতেছে, সান্ত্বনা যে নবী আপনি টেনশন করেন না, ওহি আসতেছে না, হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে, আমার নবীর মনটা ভরে গেছে।
আপনার স্বামী যদি ব্যবসায় লস খাক, যত কঠিন মুসিবতে থাকুক, স্ত্রীরা যদি দেখবেন একটু সান্ত্বনা দেয়, এর চাইতে এই বুকের ভিতরে আনন্দ আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনেরা স্বামীর খেদমত করবেন। মা বোনরা যত বেশি আছে তাদের জন্য 4টা আমলের কথা বলে দিব। বলবো আজকে যেহেতু আসছি আর কোনোদিন নাও আসতে পারি। মা বোনরা যদি সমাজে ঠিক হয়ে যায়, পুরো সমাজটাই সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের একটু মলম দিব। পুরুষরা খুশি, আপনারা খুশি হয় না, আপনাদের জন্য মলম আছে। হ্যাঁ, আমার দিকে তাকান। আজকে যদিও মানুষ কম, হেদায়েতের জানি না কার হেদায়েতের মালা আজকে লেগে যেতে পারে। মনে রাখেন, মানুষ কম হোক আর বেশি হোক, যদি একজনের দোয়া কবুল হয় আজকের মাহফিল কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার দোয়া যদি কবুল হয়, এলাকাবাসীর সবার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের 4টা আমলের কথা আমি বলে দিব। এই 4টা আমল যদি মা বোনরা করতে পারে, আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আরো জোরে কর। 1 নাম্বার আমল, মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। বর্তমানের মহিলারা নামাজই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নামাজই পড়ে না। এই জন্য আমার মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেকে কয় নামাজ দিয়ে কি হইব? এই অন্তরের মধ্যে ঈমান দিয়ে পুরো ভরা। কথা কোন ঠিক কিনা? অনেকে কয় সুই করলে কি হইব? ঈমান পুরো পাক্কা আছে না? এ বাবা, এই জন্য নামাজ পড়তে হবে। আমার মা বোনদের প্রথম আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার মা বোনরা শুনতেছে, এটা মুখস্থ করেন। এই 4টা আমল যদি করতে পারেন, আল্লাহ আপনাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। ওয়াজিব, আবশ্যকীয় করে দিবে। যেহেতু মা বোনরা আসছে, মা বোনদের আমলটা দিয়ে গেলাম। অন্তত একটা মা বোন যদি আমল করতে পারে, মনে হয় আল্লাহ আমার নাজাতের ওসিলা হতে পারে। 1 নাম্বার আমল কি বললাম? নামাজ। 1 নাম্বার আমল হচ্ছে নামাজ। 2 নাম্বার আমল হচ্ছে রোজা। কি? রোজা। মা বোনরা রোজা রাখবে। এবং 3 নাম্বার আমল হচ্ছে পর্দা করবে। কি করবে? আজকে দেখা যায় মা বোনরা পর্দাই করতে চায় না। কয় হুজুর কিসের পর্দা? মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। আছে না নাই? ওরে হাদিস রে, দেখবেন হাদিস কারা কয়? মহিলার কাছে গেলে। এই জন্য পর্দা করা দরকার আছে না নাই? যে সমাজের মধ্যে দেখবেন মা বোনরা পর্দা করে, ওই সমাজের মধ্যে দেখবেন ধর্ষিত হবে না। যেই সমাজের মধ্যে মা বোনরা পর্দা করবে, ওই সমাজের মধ্যে মা বোনরা ধর্ষণের শিকার হবে না। ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পর্দা করতে চায় না, এরপরে দেখবেন ধর্ষণের শিকার হয়, ইফটিজিং এর শিকার হয়, লাস্টে বাংলাদেশে চলে বিচার চাই সৌদি আরবের মতন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দা যারা করে না, ইফটিজিং এর শিকার তারাই বেশি হয়। দেখবেন ঢাকা শহরে অনেক মেয়েরা ইফটিজিং এর ধর্ষণের শিকার হয়। ছোট্ট একটা ঘটনা শুনে, এক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে তার প্রেমিকার কাছে। কার কাছে? জোরে বল। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে। বিবাহের প্রবণতা দেখিয়ে প্রেমিকার সাথে অপকর্ম করেছে। ওই মেয়েটা জজ সাহেবের কাছে গেছে। জজ সাহেব, ও জজ সাহেব, জজ সাহেব, আমি আপনার কাছে বিচার চাই। কি? আমার প্রেমিকা বিবাহের প্রবণতা দেখিয়ে আমার দর্শন করছে। তাই নাকি? কয় হ্যাঁ। তাহলে তোমাকে দর্শন করলো, তুমি বাধা দিলে না? আমাকে বলেছে বিবাহ করবে কিন্তু করে নাই, আমাকে এই প্রবণতা দেখিয়ে দর্শন করছে। আচ্ছা ঠিক আছে, বিচার করব, তবে একটা কাজ করতে হবে। এই যে 1 টাকার একটা পয়সা আমি তোমাকে দিলাম, এই 1 টাকার পয়সাটা তুমি নিয়ে যাবা। আগামী সপ্তাহে 1 টাকার পয়সাটা আমার কাছে নিয়ে আসবা। যদি নিয়ে আসতে পারো, আমি বললাম এই 1 টাকার বিনিময়ে আমি তোমার বিচার করব। এই মেয়েটা 1 টাকা নিয়ে বাসায় চলে গেছে। প্রেমিকা 1 সপ্তাহ পর্যন্ত 100 বারের উপর চেষ্টা করছে, এই মেয়েটার কাছ থেকে 1 টাকা নিতে পারে নাই। 1 সপ্তাহ পরে মেয়েটা আসছে, জজ সাহেব আপনি বলেছেন
1 টাকা যদি আনতে পারে আপনি বিচার করবেন, এই যে নেন আপনার 1 টাকা, আপনি এখন বিচার করেন। জজ সাহেব সঙ্গে সঙ্গে বললেন, মা আমি তোমাকে 1 টাকা দিয়েছিলাম যেন তোমার স্বামী তোমার কাছ থেকে নিতে না পারে। 1টা টাকা একটা সপ্তাহের মধ্যে 100 বার কেন 1000 বার চেয়েও তোমার কাছে পায় নাই, তোমার কাছ থেকে নিতে পারো না। আমি জানতে চাই তোমার এত দামি ইজ্জত, এত দামি ইজ্জত, এই সম্মানটা তোমার কিভাবে তোমার এই প্রেমিক তোমার কাছ থেকে নিল? কথা বলেন ঠিক কিনা? 1টা টাকা নিতে পারলো না, তোমার প্রেমিক তোমার কাছ থেকে তোমার ইজ্জতটা কিভাবে ছিনিয়ে নিল আমি জানতে চাই। 1 টাকা তোমার কাছে চাইছে, তুমি দাও নাই, সেজন্য নিতে পারো নাই, কিন্তু তোমার ইজ্জতটা নিছো। তোমার ইজ্জতটা কি 1 টাকার চাইতে কম দাম? আজকে তোমার 1 টাকা দিছি, 1টা টাকা তুমি কত যত্ন করে রাখছো, তোমার ইজ্জত তোমার এর থেকে কোটি 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 গুণ বেশি দাম। কথা বলেন ঠিক কিনা? 1টা টাকা যেমনি ভাবে সংরক্ষণ রাখছো, তুমি যদি তোমার ইজ্জত আর সম্মানটাও যদি তুমি সংরক্ষণ রাখতা, তোমার প্রেমিকা কেন পৃথিবীর কোন পুরুষই তোমাকে খারাপ কাজ করতে পারতো না, তোমাকে ধর্ষণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা মেয়ের তার সতীত্ব হেফাজত করা এটা মেয়ের দায়িত্ব। একটা স্বর্ণ যেরকম লুকিয়ে রাখতে হয়, তার দাম বেশি। আমার মা বোনরা পর্দার ভিতরে যত থাকবে তার দাম আল্লাহ আরো বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনরা যত পর্দা থাকবে, ইফটিজিং আর দর্শন কম হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি পর্দা করবেন না, আপনি মোবাইলে রাত্রেবেলা কথা বলবেন, 2 দিন পরে প্রেমিকার সাথে ধর্ষণ হয়ে আপনি যদি বলেন পুরুষ খারাপ, মনে রাখেন সে খারাপ না, আপনি খারাপ। এই জন্য আমার মা বোনেরা কি করতে হবে? পর্দা করতে হবে। পর পুরুষের সাথে বিয়ের আগে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে কথা বলা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আমার দিকে তাকান। 3 নাম্বার কথা কি বললাম? পর্দা। কি? আরো জোরে। আগে তো মনে করেন যে মা বোন একটু পর্দা মর্দা করতে, একটু বাইরে ঘুরে মনে করেন যে যাও বেরিত। এখন ঘরের মধ্যে মোবাইল নিয়ে শুরু করছে টিকটক। আছে না নাই? এমন ভাবে ঘরের মধ্যে সাজে, সাইজা সুইজা, এরপরে দেখবেন বান্দরের মতো সাইজা শুরু করে টিকটক। আছে না নাই? আরো জোরে। এই যুবক তোমরা কোন, তোমরাও করো। এমন ভাবে করে টিকটক কইরা লিপস্টিক দেখে একটু বাইরে, তেহানোর বাইরে না, ঘরের মধ্যে এগুলা করে। ছেড়ে দেয় পুরা পৃথিবীর পুরুষদেরকে তার চেহারাটা দেখায়। এ মা, তুমি কি মরবা না? তুমি কি মরবা না? তুমি আজকে কবরে চলে যাবা, কালকে কবরে চলে যাবা, 10 বছর 20 বছর 50 বছর তোমার এই টিকটকের ভিডিও কিয়ামত পর্যন্ত থাকবে। যত পুরুষ দেখবে তোমার এই কবরের মধ্যে আযাব যাবে, আযাব যাবে, আযাব হবে। তুমি ফেসবুকে একটা ভিডিও ছাড়ছো, গানের ভিডিও, নাচতাছো, ভাবতাছো আহ মানুষ আমারে লাইক দেয়, লাইক, ওটা লাইক দেয় না, ফেরেশতারা কবরের মধ্যে বাস দিব, বাস। কারণ এই ভিডিও যতদিন মানুষ দেখবো আর মজা নিব, আর কবরে তোমার বাস দিব। এই জন্য অন্তত সদকাতুল জারিয়া হিসেবে সূরাতুল ফাতিহা ছাড়েন, ভালো ভালো কিছু পোস্ট করেন। ফেসবুক চালান না করি না, আপনি ভালো কিছু পোস্ট করেন যাতে মানুষ ভালো কিছু শুনে। ওয়াজ মাহফিল ছাড়েন, তেলাওয়াত ছাড়েন, এর দ্বারা মানুষ শুনবে, আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন আলেমের একটা আলোচনা ছাড়লেন, মানুষ শুনবে, আপনি সওয়াব পাবেন। আপনার এলাকার মসজিদের ইমামের আজানটা আপনি ছাড়েন, আজান মানুষ শুনবে, আপনি সওয়াব পাবেন। ভালো অনেক কিছু আছে। একজন ভালো কাজ করতেছে, সমাজসেবক, যুবকরা ভালো কাজ করে না? এতিম দুঃখীদেরকে দেখা যায় এক ডেক বিরিয়ানি রান্দা খাওয়াইতেছে, খিচুড়ি রান্দা, এটা ভিডিও করে ছাড়েন, মানুষ দেখুক না। মানুষ, যুবকরা কি গরিবদের পাশে দাঁড়াচ্ছে, এই যে ভালো কাজের অংশীদার হইলে এর দ্বারা সওয়াব হবে না? নাই, ভালো কাজের অংশীদার হন। যেটা বলতেছিলাম, মা বোনরা 3 নাম্বার কি করবে? পর্দা করবে। কি কষ্ট হচ্ছে? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, আর 3 নাম্বার কি করবে? পর্দা। 4 নাম্বার হইল করবে স্বামীর খেদমত। কি? স্বামীর খেদমত। এই 4টা আমল যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। কিন্তু দুঃখের বিষয় 4 নাম্বার যেটা বললাম,
পর্দার পরে স্বামীর খেদমত। আজকে অধিকাংশ নারীরা স্বামীর খেদমত করতেই চায় না। দেখবেন স্বামীরা সারাদিন কষ্ট করছে, সারাদিন কষ্ট করে এরপরে দেখবেন আসছে, এরে সখিনার মা আমার একটু ভাত দে, কে তুমি নিয়ে খাইতে পারো না, অথচ এই পুরুষটা সারাটা দিন মাথার গাম পায়ে ফেলাইয়া এর জন্য ভাত তরকারি বাজার থেকে বাজার করে নিয়ে আসে, ফ্যামিলিকে সন্তানকে বিবির একটু ভালো রাখার জন্য। ও মা, স্বামীর সাথেই ব্যবহার করবেন না। অনেক মহিলারা আছে দেখবেন সন্ধ্যা হইলেই টিকটক আর মোবাইল আর এই ক্যামেরার সামনে আর টিভির সামনে এমন হাত দেখবো সন্তান একটা ফিটার খাইতেছে, খানের থেকে 3টা পোল্ট্রি দিয়ে পয়রা গেছে, মার খবরও নেই। আর সন্ধ্যাবেলায় শুরু করব স্টার জলসা টিকটক যা আছে সব 11টা পর্যন্ত। এই গজব এইখানে নাই, কিন্তু বললাম ঢাকা শহরে বেশি। এক চাচাকে এই জায়গাও আছে। যাই হোক, আমার দিকে তাকান। ও আমার মা, স্বামীর খেদমত করতে হবে। সারাদিন পর স্বামী আপনার ঘরে আসে, আপনি একটু স্বামীরে বাতাস দেন, আপনি মুখ হাত ধোয়ার পরে স্বামীর তোয়াইলাটা আগায় দেন, আপনি স্বামীর জন্য একটু খেদমত করেন। স্বামীরে বলেন আপনার শরীরটা টিপে দিব, আপনার পাটা একটু টিপে দিব, আপনার মাথার একটু টিপে দিব। দেখবেন স্বামী যে প্রশান্তি পাবে, এই প্রশান্তিতেই আপনি মরতে দেরি হবে, আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর খেদমত করতে হবে। আজকে দেখা যায় স্বামীর খেদমত নাই, কিছু নেই, খালি মোবাইল নিয়ে ব্যস্ত। শোনে, স্বামী আপনার জন্য জান্নাত। আজকে স্বামীর খেদমত করবে, মৃত্যুবরণ করবে, সরাসরি জান্নাতে চলে যাবে। আর যদি স্বামী আপনার উপর বেজার থাকে, মনে রাখেন আপনি যত নামাজ পড়েন, যত কিছু করেন, কিন্তু স্বামী আপনার উপর বেজার, এই জন্য আপনি মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবেন। এতক্ষণ তো বললাম মহিলা গোটা, এবার পুরুষদেরকে একটু বলি, কারণ মহিলারা চিন্তা করবো হুজুর তো আন করে করে পুরুষ কিছু করলো না। শোনে, বর্তমানে স্বামীকেও খেদমত না করার অন্যতম কারণ হইতেছে যৌতুক। কি? আরো জোরে, আরো জোরে। এখন পুরুষরা কইতেছে আয় হায় রে, হুজুর আবার কি শুরু করলো। মনে রাখেন আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, জীবনে বিবাহ করবেন, আপনার ছেলেরা করাবেন। আমার যুবক ভাই, বিয়ে করবা, আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, নিজে কামাই করবা, বিয়ে করবা, দেখবা তোমার বউ তোমার মা বাবার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় বিয়ে করে এত বড় একটা চৌতা বাড়ায়, কি আমার পোলার জন্য আলমারি লাগবো, খাট লাগবো, পালং লাগবো, ল্যাপ লাগবো, তোষক লাগবো, বালিশ লাগবো। একটা মেয়ে পালতে কত কষ্ট। একটা মেয়ে 15 বছর, 17 বছর, 20টা বছর কত কষ্ট করে পালন করে। এরপরে আবার বরযাত্রী যাইবো 100 জন। আচ্ছা আপনারাই বলেন, একটা মেয়ে পালার পরে বিবাহ দেওয়ার সময় তার উপর 2 লাখ 3 লাখ টাকা খরচ করতে কষ্ট হয় কি হয় না? হয় কি হয় না? এই মেয়েটার বাবার যে এই যে গলা কেটে 3 লাখ টাকা 5 লাখ টাকা যৌতুক যে নিলেন, এই মেয়ে তো আত্মপ্রেম নীতিজি। শীতের রাত্র খাটের মধ্যে ঘুমাইছেন, বউ তো এমনিতে রাগ, ঝগড়া খালি লাগুক, কোন এক কারণে একটু ঝগড়া লাগছে, এ মগার বউ মগা, ঝগড়া করো, আমার বাপে খাট দিছে, খাটের থেকে নাইমা দাও। কথা কম ঠিক কিনা? ওলাই তো চিন্তা করবো, হ্যাঁ হ্যাঁ কথা তো ঠিক, খাট তো দিছে ওর বাপে, যা তোর বাপের খাটে ঘুমামো না, নাইমা ঘুমামো। যখন নাকি নাইমা খেতাটা নিব, মগার পর মগা, এই যে খেতাটা, যে খেতাটা আমার বাপে দিছে, আমার মায়ের 3 বছর লাগে সিলাইছে। চিন্তা করবো কি আর করবো, বালিশটা লই, বালিশও লইস না, বালিশটাও আমার বাপে দিছে। পরে ঠান্ডার মধ্যে আমার যুবক ভাইরা, এই যে এই শীতের মধ্যে খালি গায়ে ঘুমানো ছাড়া কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা নিয়ত করো, আল্লাহ হাত দিছে, পাও দিছে, আমরা যৌতুক নিব না। আমরা একজন দিনদার মেয়ে আনবো, যে নাকি আমার ঘরে আসবে, আমি কামাই করে খাওয়াবো, আমার বাপ মার খেদমত করবে, আমার সন্তান লালন পালন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দেখবে সেই বউ তোমার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোন এবং আমার যুবক ভাইদেরকে আল্লাহ দিনদার হওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। যেটা বলতেছিলাম, কি
যে আমার নবীর কি হচ্ছে না, ওহী নাজিল হচ্ছে না, মনে আছে? আছে, ওহী নাজিল হচ্ছে না, আমার নবীর মনটা খারাপ। এক পর্যায়ে সকাল 10টা বাজছে, বেঈমানগুলো আমার নবীর বাসার সামনে হাজির। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবে। যখন নাকি আমার নবীর বাসার সামনে বেঈমানগুলা হাজির হয়ে গেছে, বেঈমানগুলা আমার নবীরে ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমরা তোমারে 3টা প্রশ্ন করছি, 3টা প্রশ্নের জবাব দাও। আমার নবী যখন বললেন, ও আবু জেহেল, উতবা, সাইবা, আসলে আমার উপর ওহী নাজিল হয় নাই, আমি কেমনে বলবো? এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে বেঈমানগুলো আমার নবীর চাদর টেনে ধরছে। আমার নবীর চাদরটা যখন টেনে ধরছে, আমার নবীর চোখের পানি টলমল করে পড়তেছে। আমার নবী ডাক দিয়া বলে, বেঈমানরা রে, আসলে আমার বেইজ্জতি কইরো না, আল্লাহ আমার উপর ওহী পাঠায় নাই। বেঈমানরা বলে, প্রথমেই বলছিলাম তুই সত্য নবী না। আবু বকরকে বলছিলাম তোর নবী উত্তর দিতে পারবে না, তুই মিথ্যা নবী। আমার নবীর কলারটা টান দিয়া ধরে মক্কার বাজারের সামনে নিয়ে গেছে। মক্কার বাজারের সামনে যখন নিয়ে গেছে, সমস্ত মানুষের সামনে আমার নবীর অপমান করার বলে, এই মুহাম্মদ হচ্ছে মিথ্যা নবী, এর তোমরা কেউ নবী বলবা না, কারণ এর আমরা প্রশ্ন করছি, যদি রাসূল হইতো উত্তর দিতে পারতো। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আবু জেহেল, আমার আর অপমান করিস না। শেষ পর্যন্ত যখন আমার নবীর মক্কার সামনে অপমান করছে, আমার নবীর মনটা খারাপ করে চোখের পানি নিয়ে বাসায় এসে বলে, খাদিজা রে, এই বেঈমানগুলা মক্কার সামনে নিয়ে আমার অপমান করছে। খাদিজার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে চেপে ধরে বলেন, ও নবী, নবী আপনি কষ্ট পায়েন না, আল্লাহ আপনার জন্য কোন সুসংবাদ রাখছে। যদিও আপনার একটু কষ্ট দিছে, কিন্তু সামনে আপনার জন্য কোন ভালো কিছু রাখছে। আল্লাহু আকবার। আপনার জন্য ভালো কিছু রাখছে নবী, ভালো কিছু রাখছে, আপনি কষ্ট পায়েন না। যখন নাকি বাবা একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, ওহী আসে না, 4 দিন চলে যায়, 5 দিন, আর 7 দিন, 10 দিন, 14 দিন, 15 দিনের মাথায় জিবরাইল আমার আল্লাহ পাঠায়া দেয়, জিবরাইল আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যা। বেঈমানগুলা আমার বন্ধুরে বেইজ্জতি করছে, আমার বন্ধুর সামনে ওহী নিয়ে যা, আসহাব কাহাফ সম্পর্কে জানায়া দে। জিবরাইল যখন আমার নবীর কাছে 15 দিন পরে হাজির, ও নবী, এই 15 দিন পর্যন্ত ওহী কেন নাজিল হয় নাই জানেননি? আপনি যখন বেঈমানরে বললেন আগামী কালকে সকালবেলা আইসো, আমি বলে দিব, আপনি একটাবার যদি বলতেন ইনশাআল্লাহ, তাহলে রাতের বেলায় ওহী নাজিল হয়ে যাইতো। ও দয়ার নবী, আপনি যখন নাকি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। নবী গো, 1 দিন আর 2 দিন, 10 দিন নয়, 15 দিনের মাথায় আমি জিবরাইল আপনার সামনে হাজির।
আমার নবী বলে, ও জিবরাইল, এখন কেন আসছো? তুমি কি জানো বেঈমানগুলা মক্কার বাজার আমার অপমান করছে? জিবরাইল একটা ডাক দিয়ে বলে, নবী গো, বেঈমানগুলা যখন আপনার চাদরটা টান দিছে, আমি তখন আমার আল্লাহরে বলছি, মালিক যারে না বানাইলে আসমান বানাইতা না, যারে না বানাইলে তুমি জমিন বানাইতা না, যারে না বানাইলে কুল কায়নাত বানাইতা না। আজকে ওই মানুষটার কলারটা টান দিয়া ধরছে, তোমার কি মায়া লাগে না? ও আল্লাহ, তুমি তাকে দেখো, তোমার বন্ধুর চাদরটা বেঈমানগুলা টান দিয়া ধরছে। যখন নাকি জিবরাইল এমন কথা বলতেছে, আমার নবী বলে, জিবরাইল রে, এখন যখন আসছো ওহী নাজিল করে দাও। জিবরাইল বলতেছে, নবী, আপনার কাছে ওহী নাজিল হয়ে গেছে, আপনি মক্কার সামনে যাবেন, বেঈমানদেরকে ডাক দিবেন, বেঈমানদেরকে ডাক দিয়া সরাসরি আপনি আয়াত নাজিল হয়ে গেছে, আম হাসিবুতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, আপনি মক্কার সামনে যাবেন, বেঈমানদেরকে এই ওহী জানায়া দিবেন, আসহাব কাহাফ সম্পর্কে বলে দেন, এবার যদি কোনো বেঈমান আপনার সাথে বেয়াদবি করে, একজনকেও ছাড় দেওয়া হবে না। যেই বেঈমান চোখের দিকে তাকায় কথা বলবে, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাতের জায়গায় হাত থাকবে কিন্তু শক্তি থাকবে না। মারহাবা জোরে কর।